দেখুন, এটা একটা অদ্ভুত ঘটনা। এই ঘটনাতে একটাই প্রমাণ হয় যে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে বা বেআইনিভাবে চাকরি পাওয়ার জন্য উদ্যোগী, সেটা যদি আপনি আটকাতে যান তাহলে আপনার বিরুদ্ধে প্রতিবাদ হবে। আজকে আমার অফিসের সামনে বা বিক্রমের অফিসের সামনে যেটা হলো, বিকেল 4টে থেকে পুরো চেম্বার আজকে অবরুদ্ধ করে রাখার চেষ্টা করা হলো। আমাদের বেরোতে দেওয়া হলো না, কাউকে ঢুকতে দেওয়া হলো না। আমরা বারবার পুলিশকে জানালাম, আমরা পুলিশকে মেলও করলো। আমরা দেখলাম যে পুলিশ আসলো ঠিকই, কিন্তু ঘিরে দাঁড়িয়ে থাকলো। আর যারা আন্দোলন করছে, আন্দোলনের নামে যারা মানে দুষ্কৃতিপনা করছে, তারা সামনেই হচ্ছে এবং জজের ছবি নিয়ে তাকে মারানো হচ্ছে, জজকে গালি করা হচ্ছে, আমাদের গালাগালি করা হচ্ছে, এসব তো হচ্ছে। তারপর বাধ্য হয়ে পুলিশ কোনো কাজ না করাতে 8টার সময় বিকাশ ভট্টাচার্য ওইখানে উপস্থিত হন। তখন বিকাশ ভট্টাচার্যকে বোতল ছুঁড়ে মারা হয়। তখন আমরাও নামি, আমাদেরও বোতল ছুঁড়ে মারা হয়। তখন গিয়ে পুলিশ ব্যবস্থা নেয় এবং জায়গাটা ফাঁকা করে, তারপর আমরা বেরোই। এই হলো অবস্থা আজকে। আমি প্রথমে একটা প্রশ্ন করবো, আজকে অতিরিক্ত শূন্যপদ ক্রিয়েশন নিয়ে যে মামলা ছিল, সেই মামলা আজকে শুনানি ছিল কলকাতা হাইকোর্টে, তাই তো? সেই মামলার অন্যতম আইনজীবী আপনারা, বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষে আপনারা লড়াই করেছেন প্রথম থেকে। সে প্রসঙ্গে আমি বলবো, একদম অতি সম্প্রতি 2016 সালের যে এসএসসির প্যানেল, সেটি ক্যান্সেল করেছে দেশের সর্বোচ্চ আদালত। তারপরে আজকে সেই মামলার যখন কলকাতা হাইকোর্টে শুনানি ছিল, এর সঙ্গে একটি সংযোগটা কি দেখতে পাচ্ছেন সেই বিষয়টি? একদমই। আমরা হাইকোর্টে মামলা করেছিলাম যে অতিরিক্ত শূন্যপদ সরকার করতে পারে কি পারে না, আইনি লড়াই। এবং এই শূন্যপদ করলে যারা বেনিফিশিয়ারি হবে, আমাদের মতো যারা বেআইনিভাবে বেনিফিশিয়ারি, তারাই আজকে এই হামলা চালায়। আমার কথা হলো, হাইকোর্ট আপনাকে স্টে অর্ডার দিয়েছে, আপনি ডিভিশন বেঞ্চে যান, ডিভিশন বেঞ্চে গিয়ে অ্যাপিল করুন, সুপ্রিম কোর্টে যান। এটা অ্যাকচুয়ালি হলো করানো হয়েছে, আর কিচ্ছু না। আর করানো হয়েছে বলতে কাদের দায় কার বলছেন? আজকের এই যে অশান্তি, এর দায় কার? যাদের এই অশান্তি করে আমাদের যদি আটকানো যায় যে কোনো মামলা করা যাবে না দুর্নীতির বিরুদ্ধে, যাদের লাভ হবে তারাই করিয়েছে। আমি একটা কথা বলবো সুদীপ্তদা, এই যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশন, অর্থাৎ যে ক্যাবিনেটের ওপরে সমস্ত তদন্ত খারিজ করে দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তার সম্পূর্ণ আস্থা রয়েছে আইন ব্যবস্থার প্রতি। সেই আইনানুগ যে পথে এগোচ্ছে এই সমস্ত বিষয়টা, সেখানে দাঁড়িয়ে আজকে কি আইন ব্যবস্থা, রাজ্যের আইন ব্যবস্থা কোথাও কি মুখ থুবড়ে পড়লো সুদীপ্তদা? দেখুন, এইটাই হলো বরাবরের চেষ্টা যে যেভাবেই হোক আইনের শাসনটাকে আটকাতে হবে। কোর্ট এখনো আইনের শাসনে চলে, আইনে চলে, সেইটাকে ধ্বংস করতে হবে। তাই জন্য এরকম অরাজকতা, আর কিছুই না। আমি একটা কথা জানতে চাইবো, এই যে বলছেন যা অতিরিক্ত শূন্যপদ ক্রিয়েট করা হয়েছিল, কতজন মানুষ ছিল আপনাদের চেম্বারটি যখন ঘেরাও করা হয়েছিল? কতজন ছিল সেখানে? 100-150 জন। 100-150 জন। ঠিক একটা আপত্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে। হতে পারে। দেখুন, আমরা তো গুনিনি, এটা বলতে পারি আমরা যখন লাস্টে নেমেছিলাম তখন সেটা হয়তো 50-60 জনের বেশি ছিল না। আমি নিজে প্রচুরবার খবর করার জন্য আপনার চেম্বারে গিয়েছি, খবর করেছি। সেখানে আমি দেখেছি প্রচন্ড ন্যারো একটা স্পেস, তো সেখানে দাঁড়িয়ে এতজন, হ্যাঁ আপনার চেম্বারের বাইরে একটা অপেক্ষা করার, যারা মামলা করতে আসেন সাধারণত তারা অপেক্ষা করেন বাইরেটায়, সেই জায়গাটা অনেকটাই স্পেস থাকে সেই জায়গাটায়। এবার একটা প্রশ্ন হচ্ছে, এই তাহলে আপনি বলছেন পুরোপুরি এটা একটা পরিকল্পিত হামলা আপনাদের উপর হলো? একদমই পরিকল্পিত, আর কিচ্ছু না। এবং অদ্ভুত হয়ে গেলাম পুলিশের ব্যবস্থায়। পুলিশ ওখানে দাঁড়িয়ে আছে 50 মিটার দূরে, তারা জজকে গালাগালি করছে, চটি দেখাচ্ছে। ওখানে ট্রিপল পেটে একটা মেন রাস্তা যেখানে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে, ওদের ওখানে বসতে দিচ্ছে, কোনো ব্যবস্থা নিচ্ছে না। 4টে থেকে এই ঘটনা চলছে। পুলিশের সামনে সবটা সংঘটিত হলো।
অনেকটাই হয়েছে, তাহলে এই জিনিসটাই হতো না পুলিশ যদি প্রথম থেকে সক্রিয় হতো। একদমই। আমি আমি একটা কথা বলবো, রাজ্যে আমরা জানি দেশের একটা খুবই উদ্বেগজনক অবস্থার মধ্যে আমরা রয়েছি। এমতো অবস্থায় আমরা দেখলাম একদম এসএসসি ভবনের সামনে থেকে যেভাবে চাকরিহারা শিক্ষকদের প্রেজেন্ট ভ্যানে তোলা হচ্ছে, আজকে আপনারা হেনস্থার মুখে শিকার হচ্ছেন। সুতরাং কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমরা? পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? একজন আইনজীবী হিসেবে কি বলবেন? দেখুন, এটা খুবই দুর্ভাগ্যজনক যদি আজকে আইনজীবীদের ওপর হামলা আসে, তার মানে আইনের ওপর আমরা হামলা করছি, আইনি ব্যবস্থাকে আমরা ধ্বংস করার চেষ্টা করছে যারা এটা করছে। এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না। কারণ আপনি মামলা করেছেন, আপনার বলার পছন্দ হলে আপনি হাইকোর্টে যাবেন, ডিভিশন বেঞ্চ যাবেন, সুপ্রিম কোর্ট যাবেন, আইনজীবীর ওপর হামলা, এর মানে হলো আপনি বলছেন অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিসে বাধা দেওয়া। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তার আইনের প্রতি ভরসা আছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে কোথাও গিয়ে আইনের প্রতি সবসময় ভরসা আছে। হ্যাঁ, কিছু আইনের সমালোচনা হতে পারে, কিন্তু আজকে যে হিংসার ছবি আমরা দেখলাম সুদীপ্তদা, কি বার্তা দেয়? বার্তা দেয় হলো যে একেবারে উচ্চস্তর জায়গা থেকে যদি এই ইনস্ট্রাকশন না আসে যে আইনজীবীদের উপর হামলা করো, তাহলে এই হামলা হতে পারে না এবং পুলিশও নীরব দর্শক হিসেবে থাকতে পারে না। আমরা যে ছবিটা দেখলাম সুদীপ্তদা, এর আগে যে কথা হয়েছিল, কোথাও গিয়ে রাজ্য সরকার কি আস্তে আস্তে সন্ত্রস্ত হচ্ছে? তাই কি কোথাও গিয়ে এই চিত্রটা আজকে আমাদের দেখতে হলো সুদীপ্তদা? শুনুন, আজকে আমি বুঝলাম যে এরা এসে আন্দোলন করছে, পুলিশ ব্যবস্থা নিয়ে তাদের শান্তিপূর্ণভাবে তুলে দিচ্ছে। পুলিশ যেখানে নিশ্চুপ নীরব দর্শকের ভূমিকা পালন করছে, তখন তো এই প্রশ্নই আসে এখানে প্রচ্ছন্ন সরকারের মদত না থাকলে এই জিনিস হতে পারে না। একটা উত্তেজনার ছবি আমাদের সামনে এলো সুদীপ্তদা, রীতিমতো আপনারা উত্তেজিত, অপরপক্ষ উত্তেজিত, অপরপক্ষ সেরকম ভাবে ভিজিবল হচ্ছে না, কিন্তু এই এতটা উত্তেজনা, এতটা প্রবল উত্তেজনা কোথা থেকে তৈরি হলো? যখন যেখানে বিকাশ ভট্টাচার্য আসে, আমরা আসি এবং হঠাৎ করে ওরা ওখান থেকে বোতল ছুটতে আরম্ভ করে। এবং আজকে যে আমি দেখলাম, একটা জিনিস আমি নিশ্চিন্ত হয়ে বলতে পারি, এই ছাত্রছাত্রীরা বেঁচে গেছে যে এরকম শিক্ষক তারা পায়নি, কারণ ওনাদের যা মুখের ভাষা, যা আচরণ, এরা আর যাই হোক শিক্ষক হতে পারেন। একেবারে সুদীপ্তদা, আমি একটা কথা বলবো, এই মামলার পরবর্তী শুনানি রয়েছে এবং আজকে যে এই অবস্থা, কোথাও গিয়ে কি সন্ত্রস্ত বোধ করছেন, কি বলবেন? একদমই না, একদমই না। এর আগেও অনেক হয়েছে, আমরা জানি এইগুলো কি করে মোকাবিলা করতে হয়। এর জন্য কি প্রত্যুত্তর দেবেন ভবিষ্যতে? আজকের যে ঘটনা ঘটছে, দেখুন, এরা তো না বুঝে অবুঝের মতন কাজ করেছে, এদের আমরা কি প্রত্যুত্তর দেবো? যা হবে আমরা আদালতে দিতে হবে। একদমই সুদীপ্তদা, আমি শেষ একটা প্রশ্ন করব। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আপনি, আইনজীবী ফিরদৌস শাহীন, আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়, আপনারা প্রথম থেকে বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়ে লড়ছেন। আজকে আপনাদের উপর একদম ডাইরেক্ট হামলা হলো, তাও আদালত চত্বরে, কি বলবেন সুদীপ্ত? ওই যে বললাম, পুলিশের নিষ্ক্রিয়তা, পুলিশ যদি সঠিক ব্যবস্থা নিতে হতো না, তার মানে এটা বোঝা যাচ্ছে কোথা থেকে একটা প্রচ্ছন্ন মদত আছে উপর মহল থেকে। প্রচ্ছন্ন মদত আছে বলছেন, তাহলে পুলিশ দর্শকের ভূমিকায় অবতীর্ণ হলো, তাই তো? একদমই, পুলিশ যদি পুলিশের কাজ করতো তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না। একদমই। সেই তো, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ।